হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের শরীর খুবই ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান আল্লাহ তাআলা বানিয়েছে। প্রতিদিন এর ভিতর হাজার, হাজার পুরনো সেল মরে যাচ্ছে, টক্সিক ঢুকতেছে, ফ্যাট ঢুকতেছে, অনেক ভাইরাস ঢুকতেছে, ব্যাকটেরিয়া ঢুকতেছে। এগুলো আমাদের শরীরের মধ্যে থেকে যাওয়ার কারণেই কিন্তু আমাদের যতগুলো রোগ আমরা দেখতেছি আমাদের পৃথিবীতে সব কিন্তু এই সেলের কারণেই হয়ে থাকে। কিন্তু খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমাদের শরীরের ভেতরে এমন একটি ন্যাচারাল মেকানিজম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যেটা নিজের অপ্রয়োজনীয় যে সেলগুলো আছে এগুলোকে খেয়ে ফেলতে শুরু করে এবং নতুন সেল তৈরি করতে সাহায্য করে। এই প্রক্রিয়াটার নাম হলো অটোফেজি। এখন কথা হচ্ছে যে ভাই অটোফেজি মানে কি? অটো অর্থাৎ নিজে, অটো শব্দের অর্থ নিজে, আর ফেজি শব্দের অর্থ খাওয়া, অর্থাৎ শরীর তার নিজের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে নিজেই খেয়ে ফেলতে পারে। 1947 সালে অনেকগুলো বিজ্ঞানী বেলজিয়ামে আমাদের যে সেলগুলো আছে এগুলোকে মাইক্রোস্কোপের খুব কাছ থেকে দেখে। তারা দেখতে পান সেলের মধ্যে একটা বিশেষ অংশ আছে যেটির নাম হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমের মধ্যে 50টিরও বেশি পচনশীল যে এনজাইম আছে সেগুলোকে পাওয়া গিয়েছে, যেগুলো শরীরের ভিতরে থাকা টক্সিক মূল সেল হজম করতে পারে। এক কথায় বলতে গেলে লাইসোজোম হলো আমাদের বডির যে সেল আছে এই সেলগুলোর মধ্যে থাকা একটি ডাস্টবিন। এই ডাস্টবিনের কাজ হচ্ছে আমাদের সেলের মধ্যে বিভিন্ন যে এনজাইম, টক্সিক যে ভাইরাসগুলো ঢুকে এগুলোকে সংরক্ষিত করে এই ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা সিস্টেম আমাদের বডির মধ্যে, আমাদের প্রতিটা সেলের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, তাহলে আমাদের এত রোগ হচ্ছে কেন? আজকাল আমরা সারা দিন ধরে খাচ্ছি, সকালে একবার খাচ্ছি, দুপুরে একবার খাচ্ছি, বিকালে একবার খাচ্ছি, সন্ধ্যায় খাচ্ছি, রাতে খাচ্ছি, আবার ঘুমের সময় খেতে খেতে ঘুমাচ্ছি। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো হজম শেষ হওয়ার আগেই আমরা আবার খেয়ে ফেলছি। এর ফলে শরীর হজম নিয়েই ব্যস্ত থাকছে, নিজেকে ক্লিন করার কোনো রিপেয়ার করার সময় পাচ্ছে না। এর কারণে ডায়াবেটিস, হার্ট ব্লক, এনজাইম, পার্কিনসন, ক্যান্সারের মতো বড় বড় রোগগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা দিচ্ছে। 2016 সালে জাপানের এক বিজ্ঞানী ডাক্তার ইয়োসোনোরি ওসুমি অটোফিজি নিয়ে গবেষণা চালায়। সে এই গবেষণার কারণে সে নোবেল পুরস্কার পর্যন্ত পায়। তিনি প্রমাণ করে শরীর যখন খালি পেটে থাকে তখন এই অটোফিজি প্রক্রিয়া চালু হতে শুরু করে, অনেক বেশি সক্রিয় হয়ে যায়। আমাদের যে সেলগুলো আছে এগুলো শরীর নিজেকে রিপেয়ার করতে পারে। কিভাবে রিপেয়ার করে? আপনি যখন খালি পেটে থাকছেন আপনার সেলগুলোকে বেঁচে থাকার জন্য তো একটা শক্তি প্রয়োজন। সেই শক্তি যা সে কোথা থেকে তখন পাবে? আপনি যখন খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার পরে কিন্তু আপনি সুগার ঢুকাচ্ছেন, সেই সুগারগুলো সেলগুলো আস্তে আস্তে নিয়ে নিজে বেঁচে থাকতেছে। আপনি যখন খালি পেটে থাকতেছেন 24 ঘন্টা মতো, তখন কিন্তু আপনার সেই সেলগুলো খাবার খুঁজে পাচ্ছে না। তখন সে কি করছে? নিজের মধ্যে যে ময়লা, যে এনজাইমগুলো ছিল, যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো সেল নিজেই খেতে শুরু করে। আপনি বুঝতে পারতেছেন আমি কিসের কথা বলছি? আমি বলছি ফাস্টিং এবং রোজার কথা। এই রোজা 1200 থেকে 1250, 1300, 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু দিয়েছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পৃথিবীতে বড় বড় যত ধর্ম আছে সবগুলোতে কিন্তু এই ফাস্টিং এবং রোজার যে প্রচলিত একটা আছে, এটা কিন্তু প্রতিটা ধর্মের মধ্যে এই রোজা, এই ফাস্টিং সিস্টেম আছে। আপনি বুঝতে পারছেন আল্লাহ তাআলা কিন্তু এই রোজা আপনি না খেয়ে থাকছেন এটা কিন্তু আল্লাহ চাচ্ছেন। আল্লাহ চাচ্ছে যে আপনার নিজের ভালোর কারণেই কিন্তু আল্লাহ রোজা দিয়েছে। তাহলে এই ফাস্টিং কতটা ইম্পর্টেন্ট চলুন আমরা আস্তে আস্তে আরেকটু জেনে আসি। কিভাবে এই অটোফিজি কাজ করে? শরীর যখন নিজে থেকে আপনার এনার্জি পায় না, খাবার যখন ঢুকায় না, তখন সে নিজের ভিতরে জমে থাকা জিনিসগুলো ভাঙতে শুরু করে। এই সেলের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো নিজেই ভেঙে ফেলে। প্রথমে যেটা করে শরীর নিজের মধ্যে জমে থাকা ফ্যাটগুলো আগে খেতে শুরু করে, তারপর যখন ফ্যাট আর পায় না তখন টক্সিক, ব্লকেজ, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই যে আমাদের মধ্যে যে রোগগুলো আছে, আমাদের যে ব্যাকটেরিয়াগুলো সেলের মধ্যে ঢুকেছে এগুলোকে খেতে শুরু করে। এই সেলগুলো ভেঙে ফেলার পর যে প্রোটিনটা আছে এবং ফ্যাট বা ক্যালোরি তৈরি হয় সেগুলো থেকে সেল কি করে আবার নতুন সেল তৈরি করতে পারে। তো এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা আস্তে আস্তে সুস্থ হতে থাকি, আমাদের সেলগুলো পরিষ্কার হতে থাকে। আমাদের যে নিয়মিত টাইপ 2 ডায়াবেটিকের পেশেন্টগুলো আছে তারা কিন্তু এভাবেই সুস্থ হতে পারবে। তাই বলা হয় খালি পেটে শরীর নিজের ভিতরেই ক্লিনিং এবং রিপেয়ারিং শুরু করতে পারে। এখন আপনি অটোফিজি কিভাবে শুরু করতে পারেন? আপনি স্টুডেন্ট আছেন, আপনি অনেক সময় রোজা রাখতে পারছেন না, কিন্তু কিভাবে অটোফিজি শুরু করতে পারেন এটা আমি একটু বলে রাখি। 24 ঘন্টা আপনি ফাস্টিং করুন, শুধু পানি, লেবু, পানির জুস এগুলো খেতে পারেন, কিন্তু কোনো প্রোটিন জাত যে খাবারগুলো, যে ভারী জাত যে দানা খাবারগুলো আছে এগুলো আপনি এড়িয়ে চলুন। 24 ঘন্টা আপনি পানি খেয়ে থাকুন, তাহলে কিন্তু আপনার বডি অটোমেটিকলি অটোফিজি যে সিস্টেমটি আছে এটা কিন্তু অ্যাক্টিভ করবে। তারপর যেটা করতে পারেন, আপনি যদি
রোজায় না থাকতে পারেন, ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করতে পারেন। শুরুতে 12 ঘন্টা আপনি কিছুই খাবেন না, যেমন রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত এর মধ্যে পানি ছাড়া অন্য কিছু খাবেন না। এটাও কিন্তু একটা অটোফেজের সিস্টেম। তারপরে এই 12 ঘন্টাকে পরে ধীরে ধীরে 14 ঘন্টাতে নিয়ে যান, তারপরে সেটাকে 16 ঘন্টাতে নিয়ে যেতে পারে। তাহলে কিন্তু দারুণ একটি অটোফেজের সিস্টেম আপনার বডিতে চালু হবে। অর্থাৎ আপনি দিনের যে 24 ঘন্টা আছে এর মধ্যে 8 ঘন্টার মধ্যে আপনি যা খাওয়ার খান, তারপর বাকি 16 ঘন্টা আপনি কিছু না খেয়ে থাকুন। এটা কিন্তু অটোফেজের দারুণ একটা পদ্ধতি। এবার আসুন জেনে নিই অটোফেজি যদি আপনি চালু করতে পারেন আপনার শরীরে কি কি উপকারিতা আসবে। শরীর থেকে জমে থাকা টক্সিক বের হয়ে যাবে, দ্বিতীয়তে ফ্যাট কমে যাবে, ওজন কিন্তু কমতে পারবে। যারা ওজন কমা নিয়ে অনেক চিন্তিত আছেন তারা কিন্তু অটোফেজি চালু করে আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারেন। হার্টের মধ্যে যদি ব্লকেজ থাকে সেটা কিন্তু কমে যাবে এবং রক্ত চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। ডেড সেল, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং এর সাথে সাথে শরীরের মধ্যে এনার্জি এবং হিলিং পাওয়ার অনেক গুণে বেড়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন অটোফেজি হলো সেই প্রক্রিয়া যেখানে খালি পেটে থাকার মাধ্যমে শরীর নিজের ভিতরের আবর্জনা খেয়ে ফেলে এবং নিজেকে নতুন করে তৈরি করে। ফলে আমাদের শরীর হয়ে ওঠে একটি হিলিং মেশিন। আপনি বুঝতে পারতেছেন, এই অটোফেজি দিয়ে আপনি যে কোনো রোগকে খুব দ্রুত ভালো করতে পারবেন। তাই বন্ধুরা, সুস্থ থাকার জন্য অটোফেজির কোনো বিকল্প নেই। আপনি রোজা রাখুন। আপনি যদি মুসলিম ধর্ম না হয়ে থাকেন, আপনি মুসলিম ধর্ম পালন করে না থাকেন, সেক্ষেত্রে আপনার ধর্মের মধ্যেই আপনি একটু খুঁজে দেখেন যে আপনার ধর্মের মধ্যে ফাস্টিং সিস্টেম আছে। অবশ্যই আছে। আপনি অটোফেজি, ফাস্টিং বলেন, আপনি রোজা বলেন, যাই করেন না কেন, আপনি সুস্থ থাকার জন্য যদি এইগুলো অ্যাপ্লাই করতে পারেন দেখবেন খুব দ্রুত আপনি সুস্থ হতে পারবেন এবং ন্যাচারাল লাইফের মধ্যে থাকতে পারবেন। আপনি মেডিসিন ছাড়া যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ফলো রেখেই সামনে আগাতে হবে। তো আশা করছি আমি ডাক্তার সাব্বির আহমেদ আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।